কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এটা বিদ্যালয় নয়, এটা একটা ইতিহাস। আজকে 151 বছর পরে আমরা কক্সবাজার এসে আমরা একটা স্কলারশিপের আয়োজন করছি। শিক্ষার্থী কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এটা বিদ্যালয় নয়, এটা একটা ইতিহাস। এটা এই এলাকার একটা গৌরবের স্থান। দেশের এমন কোনো জায়গা নাই, সেনাবাহিনী বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এবং ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এই স্কুলের বিতরণ আজকে 100 বছর পর্যন্ত চলে আসতেছে। আর দেশের স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, আন্দোলন, 24-এর আন্দোলন, প্রত্যেকের মধ্যে স্কুলের গৌরবজনক ভূমিকা আছে। এমন একটা বিদ্যালয়ের ছাত্র হয়ে আমরা আজকে যারা এখানে এসেছি, আমরা সবাই গৌরবান্বিত হতে পারি, আমরা গৌরববোধ করতে পারি। আমাদের কথা হচ্ছে যে আমরা কক্সবাজারের সন্তান, এই বিদ্যালয়ের শিক্ষার্থী। আমি কক্সবাজারের বহু বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়েছে এখন পর্যন্ত, এবং আমি সবচেয়ে গৌরব অনুভব করি আমি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমরা সবাই গৌরব অনুভব করি। এই যে শিক্ষকদের, বিশেষ করে আমরা বর্তমান যে শিক্ষার্থীর যেভাবে লটারির মাধ্যমে বা বিভিন্নভাবে পাচ্ছি, আমরা তো নিজেরাই নিরাশ হয়ে যাচ্ছিলাম যে কিভাবে আমাদের এই শিক্ষাঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শুধু তাদের কাছে আমরা জ্বলন্ত কিছু প্রাক্তন ছাত্রদের উদাহরণ তুলে ধরি, বিভিন্ন শ্রেণী কার্যক্রমে, বিভিন্ন কর্মকাণ্ডে আমরা তুলে ধরি, এবং বিশেষ করে যারা পূর্বসূরি তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের কর্মকাণ্ড অনুসরণ করে আমাদের ছাত্ররা এগিয়ে যাচ্ছেন। কসবিয়ানরা তাদের হাত এগিয়ে বাড়িয়ে দিয়েছেন, এবং আমাদের যারা সেক্টর ফাউন্ডেশন, যেসব অত্যন্ত গুণীজন যারা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিচরণ করে আজকে সমাজে, রাষ্ট্রে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, অত্যন্ত সম্মানিত, সবাই শ্রদ্ধার জায়গায় তারা দখল করে নিয়েছে, তারা আমাদের জন্য অনুভব করেছে যে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে হবে। আজকে 151 বছর পরে আমরা কক্সবাজার এসে আমরা একটা স্কলারশিপের আয়োজন করছি এবং কিছু সহায়তার ব্যবস্থা করছি। আমাদের দুঃখ প্রকাশ করা উচিত, এটা অনেক বছর আগে আমাদের করা উচিত ছিল। আমি একজন অ্যালামনি হিসাবে, প্রাক্তন ছাত্র হিসাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে আমরা এই প্রোগ্রামটা এইভাবে সবার সহায়তাটা চালায় নিয়ে যাবো। এটা সত্যি আমাদের জন্য লজ্জাজনক যে অ্যাকচুয়ালি এই ছাত্ররা আমাদেরকে অ্যালাউ করেছে। আজকে আমাদের গর্বিত হওয়ার কিছু নাই যে আমরা কিছু দিতে আসলাম, অ্যাকচুয়ালি আমরা নিতে এসেছি। যে ওদেরকে, এই স্কলারদের কাছে ওরা যে আমাদেরকে অ্যালাউ করেছে আসার জন্য, ওদের জন্য আজকে আমাদের আশা। আর যে উদ্যোগের সূচনা হলো কক্সবাজার শিক্ষাবৃত্তি 2025, এটি আমাদের দীর্ঘমেয়াদী যাত্রার একটি সূচনা মাত্র। এই শিক্ষাবৃত্তি বাস্তবায়নে যারা ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা করেছেন, তাদের সকলের আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবকিছু নিয়ে, কক্সবাজার নিয়ে চিন্তা করে এই ধরনের আমরা সবচেয়ে ভালো 10 জন মেধাবীকে যাচাই করার চেষ্টা করেছি, এবং আমরা পরীক্ষার মূল্যায়নটি করতে গিয়ে দেখেছি এখানে সবচেয়ে ভালো 10 জন যদিও নির্বাচিত হয়েছে, কিন্তু বাকি যারা পার্টিসিপেট করেছে তারাও খুবই কম্পিটিটিভ ভাবে এক্সামিনেশন দিয়েছে। সো আমাদের কাছে মনে হয়েছে কসবী শিক্ষাবৃত্তিতে যারা মেধাভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে আজকে আসলে সবাই বিজয়ী হয়েছে, কিন্তু যেহেতু প্রতিযোগিতার একটা কাঠামোগত পুরস্কার দিতে হয়, আমরা আজকে 10 জনকে পুরস্কৃত করব। আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের শুধু পাঠ্যভিত্তিক জ্ঞান নয়, আমরা চেয়েছিলাম তাদের সামগ্রিক জ্ঞানবোধ, বিশ্লেষণের ক্ষমতা, প্রতিযোগিতামূলক মানসিকতা, এই মানদণ্ডে যাতে আমরা মূল্যায়ন করতে পারি। এই লক্ষ্যে আমরা 100 নম্বর ব্যক্তির যুগোপযোগী প্রশ্নপত্র প্রণয়ন করি, যাতে নবম এবং দশম শ্রেণীর কারিকুলামের বাইরেও উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী, সমসাময়িক ঘটনা প্রবাহ, জলবায়ু, ভূ রাজনীতি, ব্লু ইকোনমি, কক্সবাজার প্রেক্ষাপট এবং রোহিঙ্গা সংকট সহ নানাবিধ বিষয়।